এই ৮ আসনটা আউলিয়া ইকরামের শহর, এই ৮ আসনটা জশ্নে জুলুসের শহর। তো ওলিদের শহরে নবী প্রেমিকরা সংসদে যদি যাইতে না পারে, এর চেয়ে বড় লজ্জা এই জমিনে আর কিছু হইতে পারে না। কথা ঠিক কি? শুধু মনে সুন্নি হইলে হবে না, কাজেও তো সুন্নি হওয়া দরকার আছে। এখন আমরা যার কাছে যে আমি মনে প্রাণে সুন্নি, মনে প্রাণে সুন্নি, কিন্তু কাজে না। সেই জন্য নাসির জিলানী হুজুরকে আপনারাই তো জানেন, অস্ত্র দিয়ে একটা, আপনারা বলবেন উনি কখনো গরম করে কথা বলতে পারে না, একটা ভালো মানুষকে গ্রেফতার করে মানহানি করা হয়েছে। সবাই মনে প্রাণে সুন্নি, কেউ প্রতিবাদ করতে পারে নাই। পারছে? দিন দুপুরে ইমাম রইসুদ্দিনকে হত্যা শহীদ করা হয়েছে। রইসুদ্দিন হত্যাকারীর বিচার চাওয়ার জন্য যখন স্টুডেন্ট ছাত্ররা মাদ্রাসার মাঠে যখন নেমেছে, তাদেরকে সুরের মতো ডাকাতের মতো ধরে লাথি মেরে গাড়িতে তুলে জেলে নিয়ে যাওয়া হয়েছে। মনে প্রাণে সুন্নি, কিন্তু একটাও প্রতিবাদ করতে পারে নাই। যেহেতু আমি একজন এই আসনেরই সংসদ সদস্য পদপ্রার্থী, আমার উপর অনেক আচরণ বিধি আছে, যেটা ডানে বামে সামনে পিছনে কারো জন্য নাই, কিন্তু আমার জন্য কিছু স্পেশাল কি আছে, নিয়ম কানুন আছে। মন অনেক কিছু বলতে চায়, কিন্তু আচরণ বিধির কারণে বলার কোনো সুযোগ নাই। বাস এতটুকুই শিখেন, এই এশিয়া উপমহাদেশ তখন তো আর বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল এগুলা ছিল না। এই অঞ্চলে ইসলাম কোন দলের মাধ্যমে আসে নাই, এই অঞ্চলে ইসলাম আল্লাহর ওলিদের মাধ্যমে আসছে। এতে কোনো সন্দেহ আছে নাই? আপনারা আগে বলেছিলেন যে সুন্নিরা এক হয় না কেন, সুন্নিরা এক হয় না কেন। তো এবার আমাদের মুরব্বীরা প্রমাণ করেছে আমরা এক হতে পারি। এখন আপনারা প্রমাণ করবেন আমরা সংসদে পাঠাইতে পারি। সব তো শুধু হুজুররা করবে তা তো না, আপনাদের ডিমান্ড অনেক। তার মধ্যে আপনাদের ডিমান্ড ছিল যে হুজুররা কখনো এক টেবিলে বসতে পারে না। তা আমাদের মুরব্বীরা দেখিয়ে দিয়েছে, হ্যাঁ, আমার দয়াল নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা অন্য কিছু চাই না, আমরা একসাথে বসতে পারি। এটা প্রমাণ করছে কি করে নাই? তো এখন আপনাদের দায়িত্ব আছে না? আছে তো। তা আপনাদের দায়িত্ব পালনের সময় এসেছে কি আসে নাই? আসছে। এখন এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। তাহলে আমার এই সোনার বাংলাদেশ সহ এই এশিয়া উপমহাদেশে ইসলাম এসেছে কার মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। সেই জন্য আপনি যখন ইতিহাস পড়বেন, হিস্টোরি পড়বেন, তারিখ পড়বেন, তখন দেখবেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগে অনেকেই চেষ্টা করেছে এখানে ইসলাম কায়েম করার জন্য, কিন্তু দেখবেন তারা হেরে গেছে, পরাজিত হয়েছে। কিন্তু খাজা মাইনুদ্দিন এসেছেন একলা, যেদিন ইন্তেকাল করেছেন সেদিন ৯৯ লক্ষ মুসলমান দাঁড় করিয়ে দিয়ে দিয়েছে। আসছেন একলা, দাঁড় করাইলেন কত? ৯৯ লক্ষ। কেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলার কাছে পাওয়ার কি? তখন কথা হবে পাওয়ার একটা, আমার কামলিওয়ালার নূরের ভয়েস খাজা মাইনুদ্দিনের বুকে ছিল বিদায় মাহফিল করতে হয় নাই, চেহারা দেখে অসংখ্য অমুসলিম মুসলমানে পরিণত হয়ে গেছে। নবী সারা এই ইসলাম কায়েম হওয়া কখনো সম্ভব নয়। আজকে যেহেতু আচরণ বিধি আছে, আমি জাস্ট আপনাদেরকে এটা জানাচ্ছি, আমি এখানে বুট সাইডে আসি নাই, আমি শুধু এটা জানাচ্ছি আমাদের মতো ব্যক্তি নানাজানরা আজীবন মাঠে সুন্নিয়তের খেদমত করে গেছে, উলামায়ে কারাম আজীবন সুন্নিয়তের খেদমত করে গেছে। ৫৪ বছর ধরে কখনো আপনাদের কাছে জোর করে ভোট চাই নাই। হ্যাঁ, প্রার্থী ছিল, জাস্ট বলেছে দিলে দেন, না দিলে নাই। আমরা মদিনাওয়ালাকে বলবো চেষ্টা করেছিলাম, কিন্তু এই ৫৪ বছর পরে এসে আলেমরা আপনাদের ধারে ধারে বলছে
ভোট যদি দিতে হয় নবীওয়ালাদেরকে দেন। এটা আজকে বলতেছে। কেন বলছে, কি কারণে বলছে? একটা দল ক্ষমতায় যাইতে এত বেশি আসন লাগে না, 151 আসন পাইলেই উনি কি হয়ে যায়? সরকার হয়ে যায়। 35-40টা পাইলে উনি বিরোধী দল হয়ে যায়। আমরা সুন্নিরা কখনো সরকার হওয়ার কথা ভাবি নাই, বিরোধী দল হওয়ার কথাও আমরা ভাবি নাই। কিন্তু আজকে এসে আমরা বলছি কেন? কারণ সংসদে গেলে প্রত্যেক দল তাদের নেতার পক্ষে কথা বলবে, কিন্তু আমার কামলিওয়ালার পক্ষে কথা বলার কেউ নাই। কেউ আছে? নাই। আমরা যেটা বলছি, আমাদের উস্তাজগণ, আমাদের রাহবারগণ আপনাদের কাছে এসেছে, প্রত্যেক দল ওনাদের আদর্শের নেতৃবৃন্দের কথা বলবে, কিন্তু নবীটার পক্ষে কথা বলার কেউ। তো শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, 360 বার আউলিয়ার বাংলায়, শাইন শাহ সিরকুটের বাংলায়, গাউসুল আজম মাইজভান্ডারির বাংলায়, আউলিয়া ইকরামের বাংলায় যদি নবীর পক্ষে কথা বলার কেউ না থাকে, এটার চেয়ে লজ্জার আর কেউ আছে? নাই। সেই জন্য সবাই বলবে আমিও তো সুন্নি, এরকম হবো না হবো। কিন্তু মিলাদুন নবীর মধ্যে মারিলে কোনো কিছু না হয়, মাজার বাই ফেলে 131 গানে কোনো মুখ দিয়ে কিছু বাইর নয়। এই সুন্নি হইয়া লাভ ভাঙ্গি কোনো লাভ আছে? তো সবাই বলবে আপনাদেরকে আমিও তো সুন্নি। তো 131 গান যে মাজার ভাঙ্গি অনেক হরা ছিলেন, রইসুদ্দিনের মারি ফেলে ঈদে অনেক হরা ছিলেন, ফলরে দড়িয়ে লাথি মারিয়ে বুঝুতার জিয়াল গিলদে একটা হরা ছিলেন, আবু নাসের জিলানি হুজুরে এইভাবে অপমানিত করছি দে আলেমরান নবী দোয়ার সাথে এতে আমরা হরা ছিলেন। প্রশ্ন আছে না নাই? তাহলে দিন শেষে রেজাল্ট হচ্ছে সুন্নি দিয়ে সুন্নির কথা বের হয় না, সুন্নি প্রতিনিধি দিয়ে সুন্নির কথা বের হয়। এটা আমাদেরকে মনে রাখার দরকার আছে না নাই? আছে। তো নানা জানরা হুকুম করেছেন নামেন, ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। আপনি চেষ্টা করবেন, জিতা না জিতা এটা আমাদের বিষয় না। আমরা অন্তত হাবিবুল্লাহর সামনে গিয়ে বলতে পারবো আমরা চেষ্টা করেছিলাম।